हाकतरनि मन्त्री बख्रक नरेंद्र मोदीनि आजमा साल रगै बीजेपी बृ मोर्चानि फाइसिंतै सामुं बतंगनो हारजाकमन्ति सायखनारका बीजेपी बृ मोर्चानि कासको जरना देबबर्मा উপস্থিত আমার সাংবাদিক ভাইয়েরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের যে বিষয়বস্তু নিয়ে আমাদের সাংবাদিক সম্মেলনে আসা, আমরা সবাই জানি আগামী কাল 17 সেপ্টেম্বর ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন। এই জন্মদিন আমরা বছরটা একটা বছর অপেক্ষা করে থাকি, কারণ অত্যন্ত আনন্দের বিষয়, অত্যন্ত গর্বের বিষয়। ওনার এই শুভ জন্মদিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, সেই প্রদেশ কার্যকর্তা থেকে শুরু করে বিভিন্ন জেলা মন্ডল বুথ স্তর সমস্ত কার্যকর্তারা এবং বিভিন্ন মোর্চা, আপনারা সবাই জানেন আমাদের ভারতীয় জনতা পার্টি 7টি মোর্চা, সবাই মিলে ওনার এই জন্মদিনটাকে আমরা সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে কার্যক্রমটা পালন করি। তো এবারও আমাদের ব্যতিক্রম হবে না। আমাদের এই প্রধানমন্ত্রী জন্মদিনকে সামনে রেখে সেবা পাক্ষিক যে কর্মসূচি আমাদের প্রদেশ থেকে নেওয়া হয়েছে, আমাদের বিভিন্ন মোর্চারও আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। তো মহিলা মোর্চা ব্যতিক্রম অবশ্যই নয়, মহিলা মোর্চা আমরা খুব গুরুত্বপূর্ণ কার্যক্রম হাতে নিয়েছি। সেই কার্যক্রমের সূচনা দেওয়ার জন্য আজকে আপনাদের কাছে আসা এবং আপনাদেরকে ডাকা। আমরা আগামীকাল প্রথম যে কার্যক্রমটা আমরা রাখবো সেটা হলো আমাদের রাজ্যে, আপনারা সবাই জানেন প্রায় 3.25 লাখ উজ্জ্বলা যোজনা বেনিফিশিয়ারি যারা বোনেরা আছেন, দীর্ঘ বছর যারা উনুনে রান্না করে করতেন, সংসার জীবনযাপন করতেন, সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছিলেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিনা পয়সায় গ্যাস এর কানেকশন ওনাদের ঘরে পৌঁছে দিয়েছে। সেই উজ্জ্বলা যোজনার যে বোনেরা সবসময় আমাদের সঙ্গে কথা বলে থাকেন যে প্রধানমন্ত্রীকে ওনারা শুভেচ্ছা বা ধন্যবাদ দিতে চান। তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে এই শুভ মুহূর্তে আমাদের সারা রাজ্যে এই সমস্ত বেনিফিশিয়ারি, উজ্জ্বলা যোজনা বেনিফিশিয়ারি বোনেরা পোস্ট কার্ডের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী জন্মদিনে এবং ধন্যবাদ দেবেন ওনাদের পাশে, প্রধানমন্ত্রী থেকে ওনাদের জীবনটাকে সরল করার জন্য সেই বেনিফিশিয়ারিদের পাশে থেকে সেই কাজটাকে সফলতার সঙ্গে যেন করতে পারেন বোনেরা, সেটা আমরা দেখব। এবং আমাদের মধ্যে এখন পর্যন্ত যে লক্ষ্যমাত্রা এসেছে সারা রাজ্য থেকে প্রায় 1 লাখের মতো চিঠি আমরা প্রধানমন্ত্রী দপ্তরে পাঠাবো। দ্বিতীয় যে কর্মসূচি আদর্শ অঙ্গনারী অভিযান, সেটা আমরা আগামীকাল প্রধানমন্ত্রী জন্মদিনের শুভ সূচনা করব এবং আগামী 4 মাস ব্যাপী সেই কর্মসূচি নিয়ে রাজ্য মহিলা মোর্চা কাজ করবে। আগামীকাল সেই কর্মসূচির মাধ্যমে রাজ্যে যে প্রায় 10,000-এর মতো অঙ্গনারী সেন্টার রয়ে গেছে, সেই অঙ্গনারী সেন্টারে আমাদের মহিলা মোর্চা বোনেরা এবং ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত যে ভাইয়েরা বা প্রশাসনিক স্তরে যারা আছে তাদেরকে নিয়ে আমরা যাব। সমস্ত অঙ্গনারী সেন্টার আমরা টার্গেট নিয়েছি। আমরা দেখব ওই সমস্ত অঙ্গনারী সেন্টারে বাচ্চারা বা ওই সমস্ত অঙ্গনারী সেন্টারের যে অভিভাবকরা আছে ওনাদের কোনো মতামত আছে কিনা, যে ওনাদের কোনো বাচ্চাদের কোনো সমস্যা হচ্ছে বা ওই অঙ্গনারী সেন্টারে যে পরিবেশ, সেই পরিবেশটা বাচ্চাদের অনুকূলে আছে কিনা, সেখানে স্বচ্ছতা মান্যতা দেওয়া হচ্ছে কিনা, পানীয় জলের ব্যবস্থা ঠিক আছে কিনা, বৈদ্যুতিক ব্যবস্থা আছে কিনা, মানে সমস্ত সামগ্রিক সমস্ত ব্যবস্থাপনা আমরা কালকে শুরু করব। সেই বিষয়গুলি নিয়ে আমরা যাব প্রত্যেকটা অঙ্গনারী সেন্টারে। সারা রাজ্যে মহিলা মোর্চারা সেই শুভ উদ্যোগটা হাতে নিয়েছেন। আগামীকাল আমরা সেই 17 তারিখ সেই কার্যক্রমে আমরা যাব। তারপর 19 তারিখ
19 তারিখ সেই অঙ্গনারী সেন্টারে, সেই প্রত্যেকটা অঙ্গনারী সেন্টারে আমরা বৃক্ষরোপণ, বিভিন্ন ফল বা ফুলের গাছ রোপণ করব, সেই একটা কার্যক্রম আমরা হাতে নিয়েছি। 21 তারিখ সেই অঙ্গনারী সেন্টারে আমরা বিভিন্ন স্বচ্ছতা দিকে লক্ষ্য রেখে স্বচ্ছতা অভিযান করব। মহিলা মোর্চার পক্ষ থেকে সেই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 23 তারিখ সেই অঙ্গনারী সেন্টারের অধীনে যে সমস্ত গর্ভবতী মায়েরা আছে, সেই গর্ভবতী মায়েদেরকে ওই সেন্টারে ওনাদেরকে আমন্ত্রণ জানাবো। গর্ভবতী মায়েদের বিভিন্ন পোষণ ব্যবস্থাপনা নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের প্রধানমন্ত্রী, সে যশস্বী প্রধানমন্ত্রী, সে গর্ভকালীন মায়েদের পাশে যেভাবে মাতৃত্ব বন্দনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প ব্যবস্থাপনা রেখেছেন, সেই বিষয়গুলি মায়েদের সঙ্গে আমরা আলোচনা করব। পুজো মরশুম শুরু হচ্ছে। আমরা জানি দেবীপক্ষের সূচনা 25 তারিখ আমাদের মহালয়া এবং 2 তারিখ থেকে পুজো, দুর্গা পুজো। এর আগে রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকারের যে আজকের এক মেমোরেন্ডাম বলে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্ট আজকে এক মেমোরেন্ডাম বলে রাজ্যের সকল স্তরের কর্মচারীদের জন্য ফেস্টিভ্যাল গ্র্যান্ট এবং ফেস্টিভ্যাল অ্যাডভান্স এটা ধার্য করেছে, যেটা কিনা 2022-23 অর্থবর্ষে আমাদের এই রূপরেখা এবং আপনার 31 ডিসেম্বর পর্যন্ত এটা কার্যকরী থাকবে, মানে এটা বলবৎ থাকবে। তো তার সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি 17ই সেপ্টেম্বর দেবশিল্পী বিশ্বকর্মার পূজা, মানে আগামীকাল ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ যশস্বী প্রধানমন্ত্রী, নবভারতের রূপকার, নির্মাতা, আমরা বলতে পারি ভারতীয় জনতা পার্টির যিনি বর্তমানের দেশের প্রধান সেবক, ওনার জন্মদিন। আমরা এই প্রেসমিটের মধ্য থেকে ওনাকে জন্মদিনের শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। আমি আমার বিষয়টা খুব সংক্ষেপে সারব। এই যে ফেস্টিভ্যাল গ্র্যান্ট, সেটা গ্রুপ সি, গ্রুপ ডি, ডিআরডব্লিউএস পেনশনার্স, বেসিক্যালি ফ্যামিলি পেনশনার্স ফেস্টিভ্যাল গ্র্যান্ট পাবে 1,500 টাকা করে, এবং পিটিডব্লিউএস কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, ক্যাজুয়াল ওয়ার্কার্স, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্স, হোমগার্ডস, এসপিওস, ওনাদের জন্য এই ফেস্টিভ্যাল গ্র্যান্টে ধার্য করা হয়েছে আপনার 1,700 টাকা করে। এইবার ফেস্টিভ্যাল অ্যাডভান্সের কথায় যদি আসা যায়, সেই ক্ষেত্রে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, ডিআরডব্লিউএস, এখানে আছে আপনার ডুইং গ্রুপ ডি ওয়ার্কার্স উইথ প্রায়র কনকারেন্স অফ ফিনান্স ডিপার্টমেন্ট, প্রত্যেকের জন্য 20,000 টাকা করে ধার্য করা হয়েছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, হেল্পার্স, হোমগার্ড, ওনাদের জন্য রাখা হয়েছে 5,000 টাকা করে। আশা ওয়ার্কার্স, যারা এনএইচএম এর মাধ্যমে নিযুক্ত রয়েছেন রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে, ওনাদের জন্য 2,000 টাকা ধার্য করা হয়েছে। এবং সাথে আরও 2টা ঘোষণা, যেটা অলরেডি আপনারা রাজ্য মন্ত্রিসভার বলিষ্ঠ সিদ্ধান্ত। আমরা জানি ইউনেস্কো দুর্গাপূজাকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্য সরকারে কিন্তু এর থেকে পিছিয়ে নেই। এই প্রথমবারের মতো আপনার এই দুর্গাপূজা ফেস্টিভ্যালে সরকার 2 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। সেই জন্য রাজ্য মন্ত্রিসভার এই বলিষ্ঠ সিদ্ধান্তকে আমরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ থেকে শুরু করে বুথ স্তরের সকল দেবতুল্য কার্যকর্তার পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে আরেকটা বিষয়, যেটা হচ্ছে কিনা টিআরটিসির মাধ্যমে 3টা রুটে বিনা ভাড়ায় এবার বাস সার্ভিস চালু হয়েছে। আপনাদের সুবিধার্থে আপনাদের প্রত্যেকের কাছে এই সিদ্ধান্ত পৌঁছে যাবে লিখিত আকারে। অলরেডি পত্রপত্রিকায় আপনারা দেখেছেন, আজকে সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন এখানে উপস্থিত, আপনাদের কাছে এটা লিখিত আকারেও দেওয়া হবে। এবার রুটসগুলি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে রানীর বাজার থেকে বটতলা এবং বটতলার থেকে রানীর বাজার। সেকেন্ড যে রুট, সেটা হচ্ছে টিআরটিসি কৃষ্ণনগর কমপ্লেক্স থেকে আমতলি হয়ে শেখেরকোট ও শেখেরকোট থেকে কৃষ্ণনগর টিআরটিসি কমপ্লেক্স।
এবং আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এমবিবি বিমানবন্দর ভায়া বটতলা রাধানগর। আজকের এই সাংবাদিক সম্মেলনে শ্যামাপ্রসাদ এই সভাগৃহে আমার সাথে যিনি উপস্থিত রয়েছেন তিনজন দিদি আপনারা দেখতে পাচ্ছেন। আমার ডান পাশে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার প্রদেশ আমাদের সভানেত্রী শ্রীমতী ঝর্ণা দেববর্মন মহোদয়। পাশে রয়েছেন মহিলা মোর্চার প্রদেশের সাধারণ সম্পাদিকা শ্রীমতী পূর্ণিমা রায় মহোদয়া। আমার বাঁ পাশে রয়েছেন অ্যাডভোকেট অজন্তা ভট্টাচার্য, উনিও মহিলা মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদিকা। এবার আমি আমার বিষয়বস্তু রেখেছি। আবারও বলছি, যেটা উৎসব যার যার, কিন্তু আমাদের উদযাপন সবার। আমরা সবাই যেন শান্তিপূর্ণভাবে আসন্ন দুর্গা পূজায় শান্তি, শৃঙ্খলা এবং সৌজন্যতা আমরা বজায় রেখে যেন উৎসব মুখরিত দিনগুলো আনন্দে কাটে, সেই শুভেচ্ছা, অভিনন্দন সর্বশেষে আপামর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ দিয়ে বিষয় রাখার জন্য শ্রীমতী ঝর্ণা দেববর্মা মহোদয়াকে আমি অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের প্রদেশ ভারতীয় জনতা পার্টি প্রদেশ সাধারণ সম্পাদিকা অস্মিতা মহোদয়া, উপস্থিত আছে আমার রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অজন্তা ভট্টাচার্য।